হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? শুভ মকর সংক্রান্তি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে সকালবেলা ভোরবেলা উঠেছি, ওঠার পরে দেখো পুজো দিয়ে নিয়েছি। আমাদের ভিতরে এই নিয়মটা আছে, কিন্তু আমার ব্লগগুলো একটু দিতে তোমাদের একটু দেরি হচ্ছে। যাই হোক, তোমরা দেখে নাও। সকালবেলা উঠে প্রথমে এই উঠোনটাকে মানে এইখানে একটা পোস্ট দিয়ে লেপে নিয়েছি, একটু চিনি বাতাসা দিয়ে এইভাবে সবাই পুজো করে। তারপরে সকাল যখন হলো, মানে একটু বেলা হলো, তারপরে গেলাম দুধ আনতে, কারণ আজকে সবাই আর কি পিঠে বানিয়ে রেখেছিল আগের দিন। আমি বানাইনি, মানে ঘর দুয়ার লেপা ওগুলো করতে হবে, ভাবলাম এই অবস্থায় পিঠে বানাবো তো পরের দিন বানাবো, সেই দিনটা তো থাকবেই, সেই জন্য আর কি বানাইনি। তো এই যে জন্য এই যে কাকিমা দুধ দোয়াচ্ছে, এখান থেকে একদম মানে সাজো সাজো দুধ নিয়ে যাব, কোনো ভেজাল ছাড়া। কারণ ঘোষেদের কাছ থেকে অনেক সময় দুধ নিতে গেলে মানে একটু অন্যরকম মনে হয়, তাই ভাবলাম আজকে এইভাবেই নেব। তো এই যে দেখো দুধ দোয়ানো হয়ে গেছে, মানে এক বালতির হাফের বেশি হয়েছে দুধ। তো কাকিমাকে জোর জবরদস্তি করে বললাম আমাকে 1 কিলো দুধ দিতেই হবে। দেখো আমি গামলা নিয়ে এসেছি, আর সকালবেলা বুঝতে পারছো সবার বাড়িতে কাজ বাজ থাকে, তো কাজ বাজ করছিল। এখন আমি দুধটা নেব। আমার বাড়িতে কিছু দুধ আছে, মানে 500 মতো দুধ আছে, আর একটা প্যাকেটও আছে, মানে অনেকটা দুধই আমি কালেক্ট করে ফেলেছি। তো ঘোষের কাছ থেকেও নেব, যেটা প্রতিদিন নিই, দেখি আজকে দেয় কি না, কারণ আজকে তো মকর সংক্রান্তি, সবাই আর কি দুধ দিচ্ছেই না, তার জন্য দুধ পাবো কিনা জানি না। তো বাড়ি এসে এই যে চা বানিয়ে নিলাম, চাও করে এখন ও দোকানে নিয়ে যাব। আর দেখো উঠোন রাস্তা কত সুন্দর লাগছে একদম। আর আগের দিন এনেছিলাম শঙ্কর মাছ, সেই মাছটা না রান্না করা হয়নি, রাত্রেবেলা এনেছিলাম। তো শঙ্কর মাছটাকে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর দুটো তেলাপোয়া এনেছি, তো এর ভিতরেই ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো শঙ্কর মাছের রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর শঙ্কর মাছটা না অনেক বড় ছিল, 32 কিলো ওজনের। তো এই মাছটা খেতে ভালো লাগবে। আর কাকিমা দিয়েছে সিঞ্জিনিকে পিঠে, তো পিঠেগুলো এতটা নরম হয়েছে যে ভেঙেই গেছে। তো ওখান থেকে একটুখানি খেলাম। এখন মাছগুলো চলো ভেজে নিই। আর সকালবেলাই রান্নাবান্না করছি, ভাবছি যে আজকে সারাদিনে তো অনেক কাজ আছে, পিঠে পুলি এইসব তৈরি করব। তো সকাল সকাল রান্নাবান্নাটা ওই জন্য সেরে নিচ্ছি আর কি। তো এই যে মাছগুলো দেখো কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। শঙ্কর মাছগুলো না একটু সমুদ্রের মাছ তো একটু গন্ধ হয়, তো তাই জন্য ভালো করে ভেজে নিচ্ছি আমি একটু কড়া কড়া করে। আর এইটা কিন্তু মাংসের মতোই রান্না করা হয়। তো এই যে দেখো ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, মানে বড় বড় করে মাংসের মতোই। আর তার ভিতর দুটো তেলাপোয়া মাছও দিয়েছি, মানে মাছটাকে ভাজি করব, একটা শাকের তরকারি করব, মেথি শাকের। তো যাই হোক, দেখো তেলটা আমার অনেকটা তেতে গেছে, তার ভিতর অনেকটা পরিমাণে তেল দিলাম। এখন তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। তো এগুলো এখন যখন হয়ে যাবে, তার ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এই যে দেখো এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি কিন্তু আঁচের উনুনটাই রান্না করছি। দুদিন পর থেকে আমি আমার ওই উনুনটাই দেখি আগুন জ্বালাবো, কারণ এই মাসে আগুন তো জ্বালানো যায় না, যে উনুনটা তৈরি করেছি তোমরা জানো। তো যাই হোক, দেখো পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, তার ভিতর আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ শঙ্কর মাছ তো অলমোস্ট ভাজা হয়ে গেছে, তাই না? তো ওটাই বেশি একটা কষানোর দরকার পড়বে না। তো এখন মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে গেছে, তো শঙ্কর মাছগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলার ভিতর দিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তো এগুলো বেটেই দিয়েছিলাম। তো এখন আর কি গরম জল দেবো, হাঁড়িতে গরম জল বসিয়ে রেখেছি। তো এই যে দেখো হাঁড়ির থেকে নিয়ে এলাম, মানে গ্যাসে ভাত বসিয়েছি, আর এখন এটাকে এখন ফুটতে দেবো। আর এর ভিতর বেশি করে একটু গোলমরিচ, গরম মশলা দিয়ে নামালেই আমার সুন্দর শঙ্কর মাছের ঝোল রান্না রেডি। তো এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এই মাছটা বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ এই মাছের ভিতর একদমই কাটা টাটা কিচ্ছু থাকে না, তো কাটা লাগার কোনো ভয়ই নেই। আর আমার মেয়েরও খুব ভালোই লাগবে, কারণ ও এই মাছটা পছন্দ করে। বিশেষ করে আমাদের এখানে বেশি একটা পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন আর কি নেয়ার চেষ্টা করি। এই তো দেখো এখন এই যে ফুটে এসেছে, কি সুন্দর একটা কালার বেরিয়েছে, তেল উপর দিয়ে ছেড়েছে। আর এই যে আমার হয়ে গেছে শঙ্কর মাছের ঝোল, দারুণ সুন্দর হয়েছে দেখতে। চলো তোমাদের সঙ্গে খেয়ে শেয়ার করি। তো এই যে দেখো প্রথমে মাছটাকে একটু ভেঙে নিচ্ছি, ভাতের সঙ্গে মেখে এখন দুগাল খাবো।
সেই টেস্টি হয়েছে জানো তো। আমি এডিট করতে বসেও আমার মনে হচ্ছে কি এখন একটু যদি ঝাল ঝাল শঙ্কর মাছের ঝোল পেতাম। স্নান করা হয়ে গেছে আর আমি কত কাজ করেছি আজকে, মানে রোদই ওঠেনি, ঠান্ডায় শুনলাম বৃষ্টি হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী করলাম। আমি ঘর লেপেছি, ওই ঘর মুছেছি, পুজো দিলাম, তারপরে এখন স্নান করে টোরে রেডি, এখন পিঠে বানাতে বসবো। তো পিঠে কি কি বানাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি পিঠে বানাবো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। কারণ পিঠেটা তো অনেক ঝামেলার কাজ, মানে সবসময় আবার ঠিক করে দেখানো সম্ভব হয় না। চলো তোমাদের দেখাই। ঘর বারান্দা সব কিছু লেপা হয়ে গেছে, মানে আজকের ওয়েদারটা দেখো, আজকে রোদের দেখাই নেই, কুয়াশা একদম চারিদিকে দূর দূরান্ত। আর এখানে আমি সকালবেলা পিঠে দিয়েছিলাম, আর কিছু করিনি, জানি বৃষ্টি হবে, তাই বৃষ্টি শুনছি হবে। আর আজকে না দুধ তেমন পাইনি, সকালবেলা আমি ভাগ্যিস গেছিলাম, তো 1 কিলো দুধ পেয়েছি। এ দেখো জাল দিয়ে রেখেছি, 1 কিলো দুধ দিয়ে আর কী বা করবো সেটাই ভাবছি। তো এই যে কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়েছি, অমনি শুনি ওই দিদিটার বাড়ি আমার নারকেল রয়েছে ফ্রিজে, কালকে কুড়িয়ে রেখেছিলাম। তো এখন নারকেলের যে হালাটা হয় সেটা থাকো। ব্লগটা আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। দুপুরবেলার এখনও খাওয়া দাওয়া শুরু করিনি, তার আগে ভাবলাম একটুখানি পিঠে করে নিই। তার ভিতর আমার বর এসছে যে ভাত খাবে চলো। তো এই যে কুলি পিঠের জন্য কাই তৈরি করে নিয়েছি, শুধু নারকেল আর খেজুরের গুড় দিয়ে। আর এর ভিতর ভাজা কুলি করব, তার জন্য দেখো সবগুলো তৈরি করেছি, বেশি বেশি করিনি কারণ মানুষ তো 3 জন, খুব একটা বেশি করিনি, তাই জন্য অল্প কটা করেছি। আর এখানে দেখো ছাঁচ পিঠের জন্য গোলা তৈরি করে নিয়েছি, আর ওইখানে হচ্ছে পাটিসাপটা। তো এই যে দেখো পাটিসাপটা বানাচ্ছি, পাটিসাপটার ভিতর সেই পুরটাই দিচ্ছি। আর পাটিসাপটাগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে, দেখো চলো এক এক করে বানাই। আর এখানে তো এগুলো রেখেছি। তো এই যে আমার ভাসুরের ছেলে এসছে, ওকেও বললাম যে দুটো গরম গরম পিঠে খা। ও তারপরে খেলো, বললো কাকিমা ভালো হয়েছে। তো আমি এখনও মুখে দিইনি, ওকে দিয়েই বললাম। আর সিঞ্জিনি তো দোকানেই আছে, ওকেও ডাকছি কখন থেকে যে আয় খেয়ে যা। ওই শুধু বায়না করে পিঠে বানাও। আমার মেয়ে হচ্ছে সব কিছুতে বায়না করে, কিন্তু সে তেমন খায় না। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো, সব বানানো হয়ে গেছে। এখন কুলি পিঠেগুলোকে তেলে ভাজবো। তো কুলি পিঠেগুলো এমনভাবে তৈরি করেছি যে সিঙ্গারা যেমন মচমচ করে না, তেমন একটা, তেলটা একটু হালকা গরম থাকতেই আমি কুলি পিঠেগুলো দিয়েছি। তারপরে আস্তে আস্তে করে মচমচ করে ভাজবো, যেটা একদম সফট হবে, রাবারের মতো হবে না। তো এইভাবেই করছি। তো পৌষ সংক্রান্তি মানেই তো এগুলো, তাই না? পিঠে পুলি পায়েস, ভিজনি পিঠে। আর ভিজনি পিঠেটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই জন্য আমি আর কি চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছি। আর এই সব পিঠে বানানো হয়ে গেছে। একটুখানি ময়দার গোলা ছিল, সেটা দিয়ে মানে নিমকিও বানানো হয়ে গেল। আর এখানে দেখো মালপোয়াগুলো, মানে এগুলোকে আমরা চান্দসা পিঠে বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে। আর এখানে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, তো দুধটা একটু গরম করার জন্য। আর পিঠে টিঠে বানাতে গেছি, একটা পিঠেও হয়নি, তো দুধটাকে গরম করতে রেখে দিলাম। পিঠে না হলে কি আর কি করে ভিজাবো। আর এখানে রুটি বানানোর জন্য আটা নিয়েছি। আর এই যে দেখো 1 হাঁড়ি পিঠে হয়েছে। তো যাকে যেটা দেওয়ার দেবো, আর কিছু দিয়েছিও। তো এখন দেখো কতগুলো বাসন হয়েছে, এই বাসনগুলো সব মাজতে হবে। তো এই ছিল পৌষ সংক্রান্তির কাজ বাজ পিঠে পুলি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।